হাই বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি জল গরম করছি, তারপরে দিয়ে দিলাম গামলায় জল ঢেলে দিলাম, যেহেতু গরম হয়ে গেছে। আর আজকে আমি কি রান্না করতে চলবো, মানে রুটি বানাবো, আলু চালের আটা রুটি। তো ব্যাস লবণ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিলাম আটা, আলু চালের আটা। আমি ভুল করে হাত দিয়ে ফেলেছিলাম, অনেক গরম, তাই আমার হাত দিয়ে আর ছানতে পারলাম না। তো প্রথমে একটা হাতা দিয়ে লাড়াচাড়া করছি, ভালো করে জল দিয়ে লাড়াচাড়া করতে হবে। দেখতে হবে আটাটা একটু ল্যাপটো করে ছানবেন, তার রুটিগুলো নরম নরম হবে। দেখতে পাচ্ছেন আমার আটা ছানা হয়ে গেছে। তো আমি লই করে এভাবে দেখছি বানাচ্ছি। বানাবেন, আস্তে আস্তে বেলবেন, তো রুটি ফাটবে না। আটাটা ভালো ছানা হলেই রুটি ফাটবে না। দেখতে পাচ্ছেন আমাদের রুটি একটাও ফাটেনি। তো আঁচটা একটু স্লো দিবেন, মানে অত বেশি দিবেন না, অল্প জালে রান্না করবেন, রুটিটা ভালো হবে। তো রুটি যেহেতু হচ্ছে, রুটিটা আলু চালের রুটি মাংসতে, যেটাতে খাবেন, মাংসতে সবথেকে বেশি ভালো লাগে খেতে। তো মাংসতে রান্না করে খাবেন, খুব সুন্দর লাগে আলু চালের রুটি খেতে। একটা খেলেও পেট ভরে না, যেখানে গমের রুটি একটা খেলে পেট ভরে যায়। আর আলু চালের এমনই রুটি 3-4টা খেলেও পেট ভরবে না, অনেক সুন্দর লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সব করে দিবেন। দেখতে পাচ্ছেন এভাবে আমার সব রুটি হয়ে গেল। তো আজকের মতো টাটা, বাই।